My dear sweet learners and dear viewers, hope you are fine. Today once again we are going to do some grammatical exercises, and that is right forms of verb. Right forms of verb is one of the most important grammatical element of English. So now let's go to the operation. See, here in the board I have written 10 sentences, and on the right side I have given the verbs. Just here you are to put the right form. What form? What word will be where and what form will be there. Understand? Now start copying from the board and follow me what to do. See, flowers in spring. Flowers কি ফুলেরা কি হয়? তাহলে আমাদেরকে এখান থেকে কোন ওয়ার্ডটা চুজ করতে হবে? ব্লুম। দিস ইজ দ্য রাইট ওয়ার্ড ফর ব্লুম। মানে কি? ফোটা। BLOOM ব্লুম। এখানে ফর্ম কি হবে এবার বলো তো? ইজ ইট রাইট ফর্ম? দেখো, ফ্লাওয়ার্স সাবজেক্টটা যদি প্লুরাল হয়, আর এগুলি কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং বসন্তকালে ফুল ফুটে। দিস ইজ এ ইউনিভার্সাল ট্রুথ। সো এখানে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করব অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়। ব্লুম ইজ আ বেস ফর্ম, সো দিস ইজ ওকে হিয়ার। কেমন? তাহলে এখানে ব্লুম ঠিক আছে। এরপর দেখো, আই স তনয় অন দ্য রোড। তনয়, এখান থেকে আমরা কোন ওয়ার্ডটা নিতে পারি দেখো তো? লয়টার নেই, নাহলে পরেরগুলি আমাদের মিলবে না, বুঝছো? লয়টার মানে ইতস্তত ঘোরাফেরা করা, মানে হাঁটাহাঁটি করা, মানে হাঁটাহাঁটি করে সময় নষ্ট করা। তাহলে আইস তনয় এখানে ফর্ম কি হবে বলো তো? লয়টারিং। LOITERING। লয়টারিং। কেন লয়টারিং হয়েছে বলো তো? ইয়েস, ফাইন, থ্যাংক ইউ, অনেক ভালো। এই যে দেখো, নাম্বার 1 ভার্ব, নাম্বার 2 ভার্ব। আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব থাকলে একটার সাথে আইএনজি হয়। তাহলে দ্যাটস ওয়াই দিস ইজ লয়টারিং অন দ্য রোড। শি মাই সাজেশনস ওয়ান্স। তাহলে কি হতে পারে এখানে? মাই সাজেশন ওয়ান্স। এখানে ভার্ব কোনটা? প্রথমে ভার্ব কোনটা ব্যবহার করবা বলো তো? এখানে আমরা ব্যবহার করব সিক ব্যবহার করব। সিক মানে খোঁজা বা চাওয়া। তাহলে শি মাই সাজেশনস, দেখো প্রত্যেকটা সেন্টেন্সে একটা ক্লু থাকে, এই যে ওয়ান্স থাকলে ভার্বের কোন ফর্ম হয়? ফার্স্ট ফর্ম। এখন কত হচ্ছে, সিকের ফার্স্ট ফর্ম কি বলতে পারবা? হ্যাঁ, কে পারো? সিক ফার্স্ট ফর্ম? You have to learn the forms of verb, memorize well. বুঝতে পারছো? তুমি রুলসটাও জানলা, কিন্তু ফর্মটা না জানলে কিভাবে বসাবা? সো সিকের ফার্স্ট ফর্ম হচ্ছে SOUGHT, সর্ট। বুঝতে পারছো? সিক সর্ট। তাহলে শি সর্ট বাই সাজেশনস ওয়ান্স। এখানে কেন সর্ট হয়েছে? ফার্স্ট ফর্ম হয়েছে বিকজ ওয়ান্স। আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ান্স, ওয়ান ডে, লাস্ট, অ্যাগো এই জাতীয় মানে অতীতকালের কোনো ওয়ার্ড থাকলে আমাদেরকে ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। হি ইজ গুড অ্যাট ইংলিশ। তাহলে সে, আমরা কোন ভার্বটা নিব? স্পিক নিব।
তাহলে দেখো এখানে ফর্ম কি হবে, স্পিকিং হবে। কেন স্পিকিং? SPEAKING। স্পিকিং কেন লিখলাম বলতে পারবা? বিকজ না ইজ নট ফ্যাক্টর হিয়ার, ফ্যাক্টর ইজ দিস প্রিপোজিশন। দ্যাট হচ্ছে প্রিপোজিশন। কোনো সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন থাকলে আর প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, সহজ কথা হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের আইএনজি ফর্ম হবে। নাম্বার 5 দেখো, ইজ গুড ফর হেলথ। তাহলে আমরা কি নিব? ভার্বটা নিব সুইম। তাহলে যেহেতু সেন্টেন্সের শুরুতে, তাহলে ফর্মটা কি হবে? সুইমটা হয়ে যাবে জেরান্ড, আইএনজি হবে। আইএনজি SWIMMING, এই ধরনের ফর্মকে জেরান্ড বলে। সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যখন আইএনজি যুক্ত ভার্ব ইউজ হয়, দ্যাট ইজ কল্ড জেরান্ড। এরপরে দেখো, টাইম এভরি উন্ড, কি নিব আমরা? হ্যাঁ, হিল। হিল মানে কি জানো? হিল মানে সুস্থ করা। হিল মানে সুস্থ করা। হিল থেকে হেলথ হয়। হিল হচ্ছে ভার্ব, হেলথ হচ্ছে নাউন। তাহলে এই রিলেশনগুলো তোমাদেরকে বুঝতে হবে, বুঝতে পারছো? তাহলে টাইম HEALS, হিলস, যেহেতু টাইম সিঙ্গুলার কনসেপ্ট। টাইম হিলস এভরি উন্ড মানে সময়ে সকল ক্ষত মুছে যায়, সুস্থ হয়ে যায়। দ্য টেম্পল ওয়াজ ডিউরিং পূজা। তাহলে আমরা এখান থেকে ভার্বটা নিব বিউটিফাই। তাহলে দ্য টেম্পল ওয়াজ BEAUTIFIED, বিউটিফাইড। বিউটিফাইড কেন হয়েছে জানো? ওয়াজের জন্য। আর সবচেয়ে বড় কথা, দিস ইজ প্যাসিভ ফর্ম। সেন্টেন্সের প্যাসিভ ফর্মে, সেন্টেন্সের যখন একটা সেন্টেন্স প্যাসিভ হয় তখন বিভার্বের পরে ফার্স্ট পার্টিসিপল। তাহলে বিউটিফাইয়ের ফার্স্ট পার্টিসিপল বিউটিফাইড ডিউরিং পূজা। দ্য প্রজেক্ট ইজ, এখানে কি হবে বলো তো? ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট মানে তোমরা জানো, ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা। ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা। দ্য প্রজেক্ট ইজ বিং, তাহলে এখানে ইজ বিং এর পরে কি হবে? ফার্স্ট পার্টিসিপল ইমপ্লিমেন্টেড। দ্য প্রজেক্ট ইজ বিং ইমপ্লিমেন্টেড মানে প্রজেক্টটা বাস্তবায়িত হচ্ছে। এরপরে দেখো, ট্যামারিন্ড সুইট। তাহলে এখানে আমরা ব্যবহার করব কোনটা? টেস্ট। টেস্ট কোথায়? দিস ওয়ান, টেস্ট। এখন দেখো, ট্যামারিন্ড সুইট। ট্যামারিন্ড কি সুইট? ট্যামারিন্ড জানো? ট্যামারিন্ড মানে তেঁতুল। ট্যামারিন্ড হচ্ছে তেঁতুল। তাহলে আর সুইট মানে মিষ্টি। তেঁতুল কি মিষ্টি? তাহলে সেন্টেন্সের অর্থ ঠিক রাখার জন্য, সঙ্গতিপূর্ণ রাখার জন্য আমাদেরকে মাঝে মাঝে ভার্বের নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে। ভার্বের নেগেটিভ ফর্ম জানো তো? মানে ভার্বের আগে যদি বিভার্ব থাকে তাহলে নট ব্যবহার করতে হবে, আর বিভার্ব না থাকলে তোমার ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হবে, তাহলে নেগেটিভ ফর্ম হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ট্যামারিন্ড, ট্যামারিন্ড ডাজ নট টেস্ট, TST, টেস্ট। এটাকে বলা হয় ভার্বের নেগেটিভ ফর্ম। ট্যামারিন্ড ডাজন্ট টেস্ট সুইট। তাহলে আমাদের সেন্টেন্সটা সঙ্গতিপূর্ণ হলো, মানে তেঁতুল মিষ্টি হয় না। উই আর হিয়ার ইংলিশ, উই আর হিয়ার টু লার্ন, LEARN, লার্ন। এই ফর্মটাকে টু লার্ন, দেখো এই ফর্মটাকে, ভার্বের এই ফর্মটাকে কি বলে? এটাকে বলা হয়, এই যে টু যুক্ত ভার্ব, এই ফর্মটাকে কি বলে? টু যুক্ত, টু থাকলে ভার্বের সাথে, বেস ফর্মের সাথে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ভার্বের এই ফর্মটাকে বলা হয় ইনফিনিটিভ। তো হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। ডু ইউ হ্যাভ এনি asking or any query or any confusion?
দেন তোমরা তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে ভার্বগুলি আছে মনে রাখবা, মানে ভার্ব, যে ভার্বগুলি আছে যত বেশি পারো, দ্য মোর ইউ ক্যান লার্ন, দ্য মোর উইল বি বেটার। ভার্ব শিখবা, ভার্বের ফর্ম শিখবা। ভার্বের ফর্মগুলি তোমাদেরকে ইউ আর টু লার্ন বাই হার্ট, এগুলি মুখস্থ করে ফেলতে হবে। বুঝতে পারছো? বেশি বেশি করে ভার্বের ফর্ম মুখস্থ করবা। দেন ইউ উইল লার্ন দ্য রুলস, হাউ টু অ্যাপ্লাই দ্য ফর্মস। বুঝতে পেরেছ? সো কিপ প্র্যাকটিসিং অ্যাট হোম। দেন দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।